হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি রিয়েক্ট উইথ রাফি। যে ভিডিওটা হচ্ছে যে 12 বছর মানে এক যুগ আগের ভিডিও বা গান, যেগুলো আমরা এখন পর্যন্ত মনে করি, সেই গানগুলোকে একত্রিত করে একটা ভিডিও বানানো হয়েছে। সেই ভিডিওরই আমি রিয়াকশন ভিডিও বানাবো। মানে আগের গানের তো আর ভাই তুলনা হয় না, আগের গান তো গানই। যদিও বা নতুন গানগুলোকে আমরা এখন বেশি শুনি, পুরাতন গানগুলোকে প্রায় মনেই রাখি না। তবু আজকে এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে পুরাতন গানগুলোকে আবার আপনারা যাতে শুনতে পারেন, বা পুরাতন গানগুলো আবার নতুন করে রিপিট মানে রিয়াকশন ভিডিও বানাবো আমি। সো চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি। আর একটা কথা না বললেই নয়, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন গানগুলো শুনে আসি। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ ভাটি অঞ্চলে যদি চিনতি আমায় গানগুলো আমরা পরাণের শুনতেছি আর কি, কি গান থাকতে পারে ভিডিওতে। সোনার পালঙ্কে বাহ। ঘরে লিখে রেখেছি আমার ছাড়ি আর বন্ধু বাহ, গানগুলো কি কখনো ভোলা হ্যালো সম্ভব? ব্রিয়ান, তো কি অবস্থা সকলের? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগের, অর্থাৎ প্রায় এক যুগ আগের জনপ্রিয় সব মাস্টারপিস ভাইরাল গান। বসে ভাবি নিরালা বাহ, যদিও বা গানটা নতুন হিসেবে ভাইরাল হয়েছে, কিন্তু গানটা কিন্তু পুরাতন। পাগলে একাকি মন আজ নীরবে বিবাদী তোমায় ছেড়ে বহু দূরে গানটা আমি যাব বহুত শুনেছি। কোথায় যে গানগুলোতে জড়িয়ে রয়েছে শৈশবের নানান রকম স্মৃতি, এবং এই গানগুলো সেই সময় এতটাই জনপ্রিয় ছিল যে আইসক্রিম ওলা থেকে শুরু করে পাড়ার প্রত্যেকটা অলি গলিতে গানগুলো শোনা যেত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের ভিডিওতে দেখানো কিছু গান হয়তো 5 থেকে 6 বছর আগের হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম গানগুলো যেহেতু 10 থেকে 12 বছর আগের, তাই আজকের পরবর্তী নাম দেওয়া হয়েছে এক যুগ আগের গান। এবং এখানে যে গানগুলো লিস্ট করা হয়েছে এগুলো কোনো গানের জনপ্রিয়তা বা ইউটিউবের ভিউ দেখে দেওয়া হয়নি, শুধুমাত্র ভিডিওটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই লিস্টটা করা হয়েছে। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে মনপুরা সিনেমার জনপ্রিয় একটি হিট গান, যাও পাখি বলো তারে। সোনার পালঙ্কে ঘরে লিখে রেখে গানটি 2009 সালে রিলিজ হওয়ার পরপরই ওই সময়টাতে ব্যাপক জনপ্রিয়তা পায়। মেঘের উপর আকাশ নদীর উপর এবং জনপ্রিয় গানটি গেয়েছেন চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম, এবং গানটি 2016 সালে ইউটিউবে রিলিজ করে প্রায় 8 মিলিয়ন ভিউ পেয়েছে। তারপর রয়েছে বালামের মোস্ট একটি হিট গান একাকী মন। একাকি মন আজ নীরবে বিবাদী গানটি যে কত মানুষের ইমোশন তা গানটির কমেন্ট বক্সে ঢুকলে আপনিও বুঝতে পারবেন। আপনি কি আমার কথা অনেক পছন্দ? বাঁধে বাসা অজানা ব্যথা এই গানগুলো হয়তো ইউটিউবে ট্রেন্ডিং এ সবসময় থাকে না, বা ইউটিউবে হয়তো খুব বেশি ভিউ অর্জন করতে পারে না। এর কারণ হলো এই গানগুলো যখন তৈরি করা হয় তখন ইউটিউব বা এরকম সোশ্যাল মিডিয়াগুলো আমাদের বাংলাদেশে তেমন জনপ্রিয় ছিল না, কিন্তু এই গানগুলো মানুষের হৃদয়ে থেকে যাবে আজীবন। যাই হোক, এরপর রয়েছে এক যুগ আগের জনপ্রিয় আরো একটি গান, একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ গানটি প্রথম প্রকাশ করা হয় 1999 সালে, এবং জনপ্রিয় গানটি গেয়েছেন সুবিন নন্দী এবং লিখেছেন হুমায়ুন আহমেদ। খুব মিস করি আগের দিনের এসব সফট সুইট গানগুলো এবং সোনালী অতীতগুলো। হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল তারপর পরবর্তীতে 2019 সালে গানটি ইউটিউবে রিলিজের পর এই পর্যন্ত প্রায় 35 মিলিয়ন ভিউ হিট করছে। এরপর দেখবেন কাজী শুভ এবং পূজার গান এত কাছে। তো কাছে আছো তুমি তবু দূরে মনে হয় 2014 সালে গানটি রিলিজের পরপরই ব্যাপক আলোচনায় আসে, এবং এসব সফট সুইট গানগুলো কার না ভালো লাগে। আজ এই দিনটা কত জমা তোমায় ছেড়ে বহু দূরে যাব পানির ভিডিওটা গানটির নাম এক জীবন। তুমি আমি কাছাকাছি আছি গানটির সিঙ্গার হচ্ছে শাহিদ এবং শুভমিতা, এবং বিশেষ করে এই গানটির এই মিউজিকটুকু বেশ ভাইরাল হয়েছিল। অভিনয়টা কিন্তু জোস ছিল ভিডিও।
এনিওয়ে গাইস, তারপর রয়েছে আরিফিন শুভর সুইদ লেমন এই সিনেমাটা সিনেমার হাবিবের কণ্ঠে দেখালে ভালোবাসা এরকম দাও public ভালোবাসা খুঁজেই পাওয়া নাও যায়। গানটি। আমি তোমাকে আরো কাছে আপনারা জানলে খুবই অবাক হবেন, গানটি লিখেছেন মাজুক রাসেল ওরফে ব্যাচেলার পয়েন্টের পাশাপাই। আমি তোমার বাহ, ওই চোখে শুনলাম। চোখ রেখে আর সবাই গান লিখছে এটা ভালোবাসা দাও অসাধারণ। গানটি আমি সুযোগ পেলেই শুনি। এরপর রয়েছে আপনারা কি এক শোনেন? সময়ের বড় ভাইদের ক্রাশ সালমার গান এক নয়ন। আমার এক নয়ন তো দেখে না রে, আর এক নয়ন রে, তবু দেখা দাও এই না গানটা কথা maybe আমি দাও না, শুনিনি। রইলা আপনারা কি শুনছেন? গানটি ওই সময় যেমন জনপ্রিয় ছিল এরকম ভাবে তেমনি শোনা হয়। হাজারো ছেলেদের ক্রাশ ছিল এই সালমা। আর হ্যাঁ, এই কথাগুলো কিন্তু রিসেন্ট কোনো সময়ের না, এই গানগুলো জনপ্রিয় ছিল আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। তারপর এই গানটি শাকিব খান এবং অপু বিশ্বাসের সন্তান আমার অহংকার মুভিতে ব্যবহার করা হয়। পীড়িত নামের বট্ট বিকে আমি কি পরগাছা নিঠুরিয়া। তারপর থাকবে বালামের আরো একটি মাস্টারপিস গান কি নেশায় জড়ালে। এই গানগুলো শুনলে মন শুধু বারবার ছুটে যায় সেই সোনালী অতীতে। চোখে চোখে যে তাকা, কবে হবে ওকে এভরিওয়ান, এরপর রয়েছে হৃদয় খানের মোস্ট পপুলার সং ভালো লাগে না। এমন কেন কেন আমায় গানটি ইউটিউবে রিলিজ করা হয় 2013 সালে। গানটির লিরিক টিউন থেকে শুরু করে মিউজিক সহ প্রত্যেকটি জিনিস ছিল মনমুগ্ধকর এবং পরবর্তীতে অসাধারণ। অঙ্কুশের আমি শুধু চেয়েছি তোমায় মুভিতে গানটি ব্যবহার করা হয়। অবেলায় না বলা আবেগে এবং এতে গানটি আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এখন আপনারা দেখবেন এসআই টুটুলের যাই দিন একাকী গানটি। যাই দিন যাই একাকী গানটিতে অভিনয় করেন একসময়ের সেরা দুটি রিয়াজ এবং পূর্ণিমা। আর হ্যাঁ, বলে রাখা ভালো, গানটি হচ্ছে হৃদয়ের কথা সিনেমার একটি গান। তুই যখন ও, এই গানটা কি কেউ শোনা বাদ রাখছেন? গানটির নাম আমার সরি মনে হয় দীপান্বিতা। খুব বেশ ভালো। কয়েক বছর আগে সরি দীপান্বিতা নাটকটি যেমন হিট হয়েছিল তেমনি গানটিও বেশ হিট অসাধারণ। হয়েছিল। চোখের জলে রিয়ারালি খেলা শুধুই দেখি। হিট হয়েছিল বললে ভুল হবে, গানটি এখন মানুষ অনেক পছন্দ করেন। অনেক পছন্দ। তারপর রয়েছে কষ্টের গায়ে লাল জামা গানটি। কষ্টের গায়ে লাল জামা বেদনার গায়ে নীল গানটির সিঙ্গার হচ্ছে পথিক নবী। সুখের গায়ে নেই জামা সে উলঙ্গ আলাপি গানটি একসময় মানুষ অনেক শুনতো, এখন হয়তো গানটির কথা ভুলেই গেছে, তাই একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওকে গাইস, এরপর রয়েছে একসময়ের জনপ্রিয় ব্যান্ড শিল্পী সোহাগের রক্ত আলতা পায়ে গানটি। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আদর কইরা গানটি ওই সময় হাজারো দর্শককে কাঁদিয়েছিল এবং পরবর্তীতে গানটি আবার নতুন করে রিমেক করা হয় এবং তার নাম দেওয়া হয় লাল শাড়ি। তবে লোকের বাসিলা স্বপ্ন কেন দেখাইলা এবং রিমেক করা গানটির বর্তমান ইউটিউব ভিউজ প্রায় 70 মিলিয়ন। কিন্তু বর্তমানে আর সোহাগকে মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না, কোথায় হারিয়ে গেল সেই জনপ্রিয় সোহাগ। তারপর আপনারা দেখবেন বেলাল খান এবং ন্যান্সির প্রেমের জন্য পৃথিবী অ্যালবামের জনপ্রিয় গান পাগল তোর জন্য। পাগল তোর জন্য রে পাগলে গানটা তো খুব শোনা যায়। গানটি একসময় খুব শুনতাম, কিন্তু ওই সময় নিজের কোনো মোবাইল ফোন ছিল না। রাত যখন বাটন উঠে ফোনের গান। চাঁদ ছুতে চাই কেন তোরই হাত তারপর রয়েছে তাওসিফের গান আমারে ছাড়িয়া। আমারে ছাড়িয়ার বন্ধু সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেলেও এই গানগুলো কখনো পুরনো হবে না। পাল্টাবে। গানগুলো বারবার শুনলেও কখনো বিরক্ত লাগে না। কি জ্বালা দিবানিশি এনিওয়ে গাইজ, এরপর দেখবেন লিজেন্ড সিঙ্গার হাবিব ওয়াহিদ এবং ন্যান্সির গান পৃথিবীর যত সুখ। পৃথিবীর যত সুখ তুমি ভুলে যেও না। জনপ্রিয় গানটি লিখেছেন এস.এ. হক অলিক এবং গানটির শুট এবং মিউজিক করেছেন হাবিব নিজেই। আমি ভালোবাসি তোমাকে তাছাড়া রিয়াজ এবং পূর্ণিমার আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমায় গানটি ব্যবহার করা হয়েছিল। জানো না তুমি তোমার কত ভালোবাসি
গানটির নাম চুপি চুপি। জনপ্রিয় এই রোমান্টিক গানটি গেয়েছেন মিলন এবং পূজা। চুপি চুপি ডাকি তোমায় আমার কাছে আসো না। তার সাথে এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গানটির শুট এবং মিউজিক করেছেন ইমরান মাহমুদ। যাই হোক, গানটি আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তারপর রয়েছে বাংলাদেশের লিজেন্ড সিঙ্গার আয়ুব বাচ্চুর গান মেয়ে তুমি কি দুঃখ চিনো। গানটি আগেও যেমন জনপ্রিয় ছিল, গানটির জনপ্রিয়তা কিন্তু এখনো ঠিক তেমনই রয়েছে। এখনো ঠিক তেমন। তারপর আপনারা দেখবেন লালন ফকিরের গান খাঁচার ভিতর অচিন পাখি। খাঁচার ভিতর অচিন পাখি আমি ধরতে পারলে মনো বেড়ি। গানটি এখন পর্যন্ত কয়েক হাজার গায়ক কভার করেছেন। ধরতে পারলে মনো বেড়ি ধরতে। 90 দশকের আরো একটি জনপ্রিয় গান বন্দে মায়া লাগাইছে। কদিন পর পর গানটির বিভিন্ন শর্ট টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যায়। তারপর আপনারা আমাদের লিস্টের সর্বশেষ দেখবেন এসআই টুটুলের গান পরাণের পাখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি। এই গানটি ছোটবেলায় শুনেননি এমন মানুষ হইতে খুঁজে পাওয়া দুষ্কর। তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ নাই। আর যদি বাসতি আমায় দেখতিস কি আদর। গানটি ছোটবেলায় কার কার ফেভারিট গান ছিল তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে বলবেন না। ওকে এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে প্রিয় নতুন কোনো ভিডিওতে আবারও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা তো দেখলেন গানগুলো অবশ্যই পুরাতন গান, যদিও বা কিছু গান আছে যেগুলো 5-6 বছরের, কিন্তু এক যুগ যেহেতু টাইটেল দেওয়া সেহেতু এক যুগেরই গান। এবং অবশ্যই গানগুলো আমরা বাটন ফোনের গানও কিছু আছে যেগুলো আমরা বাটন ফোন দিয়ে শুনেছি, তখন স্মার্টফোন হয়তো বা আমাদের ওইরকমভাবে ছিলই না, ওই যুগের গানও কিন্তু এখানে ইনক্লুড করা আছে। আর সত্যি বলতে গানগুলো পুরাই অসাধারণ। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে সরিতি পান্নিতা, তারপরে বন্দে মায়া লাগাইছে, এই গানগুলো আমি একটু বেশি শুনি। আপনারা কোন গানগুলো শুনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সরিতি পান্নিতা গানটা একটু অন্যরকমভাবে শোনা হয় আমার, এই গানটা বেশি শুনি। বন্দে মায়া লাগাইছে, আরও একটা গান আছে আমি যেগুলো শুনি, পূজার গান আছে, পূজা চেরি, এই গানগুলো আমার একটু বেশি শুনি আমি আর কি, ভালোবাসি গান। আর অরিজিনাল যে ভিডিওর লিঙ্ক এটা তো অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। অরিজিনাল ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমি দিব নিচে। আর মূলত কথা তো সেরকম কিছু থাকে না, গানগুলো অবশ্যই পুরাতন, অবশ্যই ভালো লাগার মতো গান, সবাই ভালোবাসেন গানগুলোকে, সেই অনুপাতে ভিডিওটা বানানো। যে পুরাতন গানগুলো, আমরা তো এখন নতুন গানের তালে পুরাতন গান অনেকটা ভুলেই গেছি, প্রায় পুরাতন গান শোনাই হয় না, তাই ভাবলাম যে পুরাতন গানগুলোকে একটু মনে করিয়ে দেই। ওই অনুযায়ী ভিডিওটা তৈরি করা হয়েছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আর কোন টপিকের উপর রিয়াকশন ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, টাটা, বাই বাই।